আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা। বন্ধু আমার, যারা আমার উম্মি নবী, আমার উম্মি রাসূলের অনুসরণ করবে। উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নাই, যিনি অক্ষর চিনেন না, অক্ষর জানেন না, তাকে আরবি ভাষায় উম্মি বলা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে এই উম্মিটা হচ্ছে একটা দোষ বা অপূর্ণতা। ভালো করে লক্ষ্য করবেন, সাধারণ মানুষের ক্ষেত্রে উম্মি শব্দটা হচ্ছে একটা দোষ, একটা অপূর্ণতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন উম্মি বললেন, এই উম্মি শব্দটার দ্বারা এটা হয়ে গেল তার বন্ধুর গুণ। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন করে? উম্মি সাধারণত যারা হয় তাদের জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, অক্ষর জ্ঞান থাকে না, তারা কারো কাছে লেখাপড়া শিখে না। কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহর হাবিব জীবনে কোনো মানুষের কাছে কোনোদিন একটা অক্ষর শিক্ষা লাভ করে নাই, একটা অক্ষর কারো কাছে পড়ে নাই। তারপরেও মহান রব্বুল আলামিন তার হাবিবের মুখ দিয়ে, তার হাবিবের পবিত্র জবানি দিয়ে, পবিত্র কালামে পাকের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাণী তিনি প্রকাশ করেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি যদি তৎকালীন সময়ে কারো কাছে লেখাপড়া করতেন, লেখাপড়া জানতেন, তিনি যদি পড়তেন বা জানতেন, কারো কাছে শিখতেন, আল্লাহ ছাড়া অন্য কোনো শিক্ষক যদি তার থাকতো, তাহলে আরবের কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ যেগুলো বলে এগুলো শিক্ষিত মানুষ সবাই বলতে পারে, সবাই লিখতে পারে, এগুলো তার বানানো কথা। ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন কোনো মানুষের কাছে কোনো আপনার শিক্ষা লাভ করে নাই, কোনো প্রতিষ্ঠানে তিনি পড়েন নাই। অথচ 40 বছর বয়সে তার উপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো, তিনি যখন মহাগ্রন্থ কোরআনের এই বাণীগুলো মানুষের কাছে প্রচার করতে লাগলেন, মানুষ আশ্চর্য হয়ে গেলেন যেটা কি করে সম্ভব। এটা ছিল নবী পাকের একটা বিশেষ মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এজন্য উম্মি শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে নিরক্ষর হলেও, সাধারণ মানুষের ক্ষেত্রে অপূর্ণতা বা দোষ হলেও, আমার নবীজির জন্য হলেন এটা বিশেষ একটা মুজিজা, নবীজির জন্য হলেন এটা বিশেষ একটা গুণ। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আপনারা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান। কেমন উম্মি নবী, কেমন উম্মি রাসূল, যে রাসূল আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে কোনোদিন পাঠদান শিক্ষা লাভ করে নাই, কোনোদিন লেখাপড়া করে নাই। এমন উম্মি নবী, এমন উম্মি নবী, এমন উম্মি রাসূলের যারা অনুসরণ করবে, আমার বন্ধুর যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এবং আমার এই উম্মি নবী সম্পর্কে, এই উম্মি রাসূল সম্পর্কে, আমার বন্ধু সম্পর্কে কি হয়েছে? ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ বলেন। এবং যেই রাসূল সম্পর্কে, আমার বন্ধু সম্পর্কে, যেই নবী সম্পর্কে তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল রয়েছে, সেই তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার বন্ধুর গুণাবলী লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল তারা রক্ষিত রেখেছে, হযরত মুসার যে তাওরাত, হযরত ঈসার যে ইনজিল তাদের কাছে আছে, যদি সত্যই আমি আল্লাহর কাছ থেকে যে তাওরাত এবং ইনজিল অবতীর্ণ করা হয়েছে যদি সত্যই বিকৃত করে না থাকে, তাহলে অরিজিনাল যে তাওরাত এবং ইনজিল তারা পড়ে দেখুক, খুলে দেখুক, সেই তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার এই উম্মি নবী, আমার এই উম্মি রাসূল, আমার এই বন্ধুর গুণাবলী, বৈশিষ্ট্য তাদের এই কিতাবগুলোতে লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা আমার বন্ধুর অনুসরণ করুক, কারণ আমার বন্ধু সম্পর্কে তো আমি আমার বন্ধুর আগমনের আগেই তাদেরকে আমি জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবং হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছে যত সহিফা, যত কিতাব এসেছে, সবগুলোতে আমার নবীর গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেগুলো নবীগণ আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন,
এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর গুণাবলী তাওরাত এবং ইনজিলের মধ্যে কি কি লেখা রয়েছে সেগুলো বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তারা যেন গোপন করতে না পারে, ইহুদি খ্রিস্টানরা যেন নবীজির গুণাবলী তাওরাত ইনজিলে নাই এই কথাটা যেন বলতে না পারে, এজন্য আল্লাহ পাক আলোচনা করছেন যে তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার বন্ধুর কি কি গুণাবলী আছে আমি দুই একটা বলি, তোমরা শোনো। সেগুলো কি? يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু আপনি লক্ষ্য করে শুনুন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল রক্ষিত রয়েছে, সেই তাওরাত এবং ইনজিলের মধ্যে আপনার গুণাবলী সম্পর্কে আমি আলোচনা করেছি যে আপনার গুণ কি হবে। ইয়ামুরুহুম বিল মারুফ, আমার বন্ধু তাদেরকে ভালো ভালো কাজের, সৎ কাজের নির্দেশ দিবে। বলি সুবহানাল্লাহ। নবীজি আসলেন তৎকালীন সময়ে আরব সমাজের মধ্যে বিভিন্ন ভালো কাজ করার জন্য তিনি মানুষদেরকে উপদেশ দিতে লাগলেন। সুবহানাল্লাহ। যেমন তোমরা জিনা ব্যভিচার করো না, তোমাদের কন্যা সন্তানগুলোকে তোমরা জীবন্ত দাফন করো না, মদ জুয়া জিনা ব্যভিচারের সাথে তোমরা লিপ্ত হয় না, মিথ্যা কথা বলো না, খুন খারাপি করো না, ছিনতাই করো না, রাহাজানি করো না। বিভিন্ন ধরনের উপদেশ তিনি দিতে লাগলেন। তোমরা ভালো কাজ করো, সত্য কথা বলো, তোমরা কি করো? ন্যায়ের পথ প্রতিষ্ঠিত করো, মানুষকে সম্মান করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো। মানুষের প্রতি অন্যায় অবিচার করো না, জুলুম নির্যাতন করো না। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবীজি যখন আসবেন, আমার বন্ধু যখন আসবে, তিনি মানুষদেরকে বিভিন্ন ধরনের সৎ উপদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখবেন। বলি সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের সৎ উপদেশ তিনি দান করবেন, এটা হবে তার একটা গুণ, তার একটা বৈশিষ্ট্য। এবং অসৎ কাজ মানুষ যেন না করে, খারাপ কাজ যেন না করে, এগুলো থেকে মানুষকে নিষেধ করবেন, বিরত থাকার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এগুলো তাওরাত এবং ইনজিলে বন্ধু হয়ে আপনার এই গুণাবলী আমি আলোচনা করেছি। সুবহানাল্লাহ। তারপরে তাওরাত এবং ইনজিলের মধ্যে আরো আলোচিত হয়েছে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমাদের কাছে যে তাওরাত এবং ইনজিল রয়েছে, সেই তাওরাত এবং ইনজিলে দেখো আমার বন্ধু যখন তোমাদের মধ্যে আসবে, আমার বন্ধু কি করবে? ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ওয়ায়ুহিল্লু তিনি হালাল করে দিবেন, বৈধ করে দিবেন, জায়েজ করে দিবেন, লাহুম তাদের জন্য, তাইয়্যিবাত তো পবিত্র জিনিসগুলো। সুবহানাল্লাহ। যেগুলো ভালো জিনিস, যেগুলো কল্যাণকর জিনিস, যেগুলো মানুষের জন্য উপকারী জিনিস, সেই জিনিসগুলোকে তিনি কি করবেন? তোমাদের জন্য জায়েজ করে দিবেন, হালাল করে দিবেন, বৈধ করে দিবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। তাওরাত এবং ইনজিলের মধ্যে আখিরি নবীর গুণাবলী সম্পর্কে আরো লেখা রয়েছে যে আমার হাবিব তিনি কি করবেন? ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, ওয়ায়ুহাররিমু এবং তিনি হারাম করে দিবেন, নিষেধ করে দিবেন কোন জিনিসগুলো? আলাইহিমুল খাবাইস, যেগুলো তাদের জন্য হারাম করে দিবেন, যেগুলো খারাপ জিনিস। সুবহানাল্লাহ। নবীজি আমার আসলেন, নবীজি আমার তিনি কি করলেন? মক্কার কাফের মুশরিকদেরকে তিনি ডাক দিলেন, তোমরা শুকুরের মাংস ভক্ষণ করো না, শুকুরের মাংস খায়ও না, শুয়োরের মাংস খায়ও না, শুকুর যেটাকে শুদ্ধ ভাষায় বলে, শুকুরের মাংস খায়ও না, সুদ ঘুষ খায়ও না, তোমরা হারাম থেকে বিরত থাকো, মদ পান করো না, জিনা ব্যভিচার করো না,
যেগুলো মানুষের জন্য, শরীরের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, মানুষের দেহের জন্য উপকারকারী, মানুষের জন্য যেগুলো কল্যাণকর, যেগুলো মঙ্গলজনক, প্রত্যেকটা জিনিসকে আল্লাহর হাবিব, আমার বন্ধু, আমার হাবিব, তিনি সেগুলোকে মানুষের জন্য হালাল করে দিবেন। আর যেই জিনিসগুলো মানুষের জন্য কল্যাণ নাই, মানুষের জন্য ক্ষতিকর, মদ খাওয়া মানুষের জন্য ক্ষতিকর, শুয়োরের মাংস খাওয়া মানুষের জন্য ক্ষতিকর, শুকুরের মাংস ভক্ষণ করা মানুষের জন্য ক্ষতিকর, সুদ ঘুষ ক্ষতিকর, আমার হাবিব, আমার বন্ধু এই জিনিসগুলো ওই সমাজের মধ্যে এসে নিষিদ্ধ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সমাজ, দেশ, ব্যক্তি তাদের শারীরিক, মানসিক সব কিছুর জন্য যেগুলো কল্যাণকর, সেগুলো আমার রাসূল, আমার হাবিব বৈধ করে দেবেন। আর যেগুলো এই বিষয়গুলোর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো আমার বন্ধু এসে নিষিদ্ধ করে দিবে, হারাম করে দিবে। তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুর এই গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন, বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাওরাত এবং ইনজিলে আল্লাহ পাক আলোচনা করেছেন, তাহলে কুরআনুল কারীমে কেন আলোচনা করলেন? কুরআনুল কারীমে আল্লাহ পাক এই জন্য আলোচনা করলেন, আসলে আল্লাহ পাক যে ইতিপূর্বে তাওরাত এবং ইনজিলের মধ্যে এগুলো আলোচনা করেছেন, এটা যে সত্য, আল্লাহ পাকের কথা তো সত্য নাকি? আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাকের কোনো কথাই কোনো মিথ্যা নাই, সমস্ত কথা সত্য। আল্লাহ পাক কখনো মিথ্যা বলতে পারে না। এটাকে দৃঢ় করার জন্য, শক্ত করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ পাক কালামে পাকের আয়াতের মধ্যে আবার এই বিষয়গুলো বলছেন। কারণ কি? কারণ হলো বর্তমান সময়ে তাওরাত এবং ইনজিল যেগুলো রয়েছে ইহুদি খ্রিস্টানদের কাছে, এগুলো সব বিকৃত হয়ে গেছে। নবীজির প্রশংসা যে জায়গাগুলোতে ছিল, যেগুলো তাদের স্বার্থের পক্ষে ছিল, নবীজির প্রশংসা যে জায়গাগুলোতে ছিল সেগুলো তারা কর্তন করেছে। যেগুলো তাদের স্বার্থের পরিপন্থী হয়েছে, তাদের বিপক্ষে গিয়েছে, সেগুলো তারা কেটে দিয়েছে। যেগুলো রাখলে তাদের লাভ হবে, দুনিয়াবি লাভ হবে, নিজের স্বার্থ হাসিল হবে, এই বিষয়গুলো তারা এর মধ্যে সংযোজন করেছে। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাওরাত এবং ইনজিল পৃথিবীতে এসেছিল, সেই প্রকৃত তাওরাত এবং ইনজিল বর্তমানে নাই, কারো কাছে নাই। এজন্য আল্লাহ পাক কালামে পাকে বিষয়গুলো আলোচনা করছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাওরাত এবং ইনজিলে আমি আমার বন্ধুর কি গুণাবলী আলোচনা করেছি। ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, আমার বন্ধু যখন আরবের ওই সমাজের মধ্যে আসবে, আমার বন্ধু যখন রহমত স্বরূপ পৃথিবীতে অবতীর্ণ করবে, যখন পৃথিবীতে অবতরণ করবে, আমার বন্ধু যখন তাশরিফ আনবে, আমার বন্ধু কি করবে? ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, তাদের উপরে কিছু কিছু পূর্ববর্তী শরীয়তের শক্ত, মজবুত এবং কষ্টকর বিধান ছিল, যেগুলো তাদের জন্য কষ্টকর ছিল, বোঝার মতো ছিল, ভারী বোঝার মতো ছিল। যেই নিয়মগুলো পালন করা, যেই নিয়মাবলীগুলো পালন করা তাদের জন্য কষ্টকর ছিল, অত্যন্ত কঠিন ছিল। এই নিয়ম নীতিগুলো আমার বন্ধু এসে তার উম্মতদের জন্য সহজ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন? যেমন পূর্ববর্তী শরীয়তের মধ্যে কিছু নিয়ম ছিল, দুই একটা দৃষ্টান্ত বলি। বর্তমানে আমরা কাপড়ের মধ্যে যদি কোনো নাজাসাত লেগে যায়, যদি কোনো অপবিত্র বস্তু লেগে যায়, আমরা কাপড়ের ওই অংশটা ধুয়ে ফেলি, ঠিক কিনা? ওই অংশটা ধুয়ে ফেলি, কাপড়টা পবিত্র হয়ে যায়, অথবা সম্পূর্ণ কাপড় ধুয়ে ফেলি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য। কিন্তু ওই সময় নিয়ম ছিল, কাপড়ের কোনো জায়গাতে যদি কোনো নাজাসাত বা কোনো অপবিত্র বস্তু লাগে, সেই কাপড়টুকু কেটে ফেলে দিতে হবে। তারপরে মানুষের শরীরের কোনো অঙ্গ যদি কোনো অন্যায় অপরাধ করে, সেই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে। এরকম কঠিন কঠিন শরীয়ত আল্লাহ রাসূলের আগমনের পূর্বে মানুষের মধ্যে বিদ্যমান ছিল, পূর্ববর্তী শরীয়তের মধ্যে ছিল, যেগুলো মানুষের জন্য কষ্টকর ছিল। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু যেহেতু পৃথিবীর মধ্যে রহমত হিসাবে যাবে, সুতরাং আমার বন্ধু তাশরীফ আনার পরে তার উম্মতরা কষ্ট করবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যেহেতু আমার বন্ধু তামাম পৃথিবী
পৃথিবীর সব কিছুর জন্য রহমত। সুতরাং যে সমস্ত কঠিন কষ্টকর বিষয়গুলো আছে আমার বন্ধুর তাশরীফ আনার পর আমি এই বিষয়গুলোকে সহজ করে দেব বলে সুবহানাল্লাহ। এজন্য তাওরাত এবং ইনজিলের মধ্যে আলোচিত হয়েছে ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, আমার হাবিব আগমন করার পরে কি করবেন, তিনি উম্মতদের যেই কষ্টকর বিধানাবলী রয়েছে, যেই কঠিন কঠিন নিয়মগুলো রয়েছে মানুষের জন্য কষ্টকর হয়ে যায়, বোঝা হয়ে যায়, সেই কষ্টকর নিয়মগুলো তিনি রহিত করে দিবেন বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বন্ধু আসবে। আল্লাহ পাক কোথায় আলোচনা করতেছেন এগুলো? তাওরাত এবং ইনজিলে, কোরআনে নয়। কোরআনে তো পড়ে, হুজুর আসার আগে তাওরাত এবং ইনজিলে হুজুর সম্পর্কে আলোচনা করতেছেন বলি সুবহানাল্লাহ। হুজুর আকরামের মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। তাওরাত এবং ইনজিল আলোচনা আল্লাহ পাক আলোচনা করতেছে। তারপরে আমার বন্ধু আসবে, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের মধ্যে আগলাল শৃঙ্খল, শিকল দ্বারা, হ্যান্ডকাপ লাগানো দ্বারা এমন কিছু আরো কিছু নিয়ম ছিল যার বন্ধনে তারা আবদ্ধ ছিল, যেটা অত্যন্ত কঠিন ছিল, কঠোর ছিল। মরণপণ সংগ্রাম করেও মানুষ এই বিধানগুলো লঙ্ঘন করতে পারত না। এমন কিছু বিধি বিধান পূর্ববর্তী শরীয়তের মধ্যে ছিল। আমার বন্ধু যখন রহমত হিসেবে তাশরীফ আনবে, তখন এই শৃঙ্খলটাকে, এই শিকলটাকে তিনি দূরীভূত করে দেবেন বলি সুবহানাল্লাহ। তাওরাত এবং ইনজিলে আল্লাহ পাক তার বন্ধুর মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন। শুধু তাই নয়, এইবার আমার বন্ধু যখন তাদের মধ্যে আসবে, কি হিসাবে আসবে? রহমত হিসাবে আসবে। আমার বন্ধু যখন রহমত হিসাবে অবতীর্ণ হবে, পৃথিবীতে তাশরীফ আনবে, তখন তার উম্মতদের দায়িত্ব হয়ে যাবে পূর্ববর্তী সমস্ত বিধান রহিত হয়ে যাবে, পূর্ববর্তী সমস্ত কিতাব আমার এই বন্ধুর আগমনের মধ্য দিয়ে রহিত হয়ে যাবে। আবার তখন মানুষের কি দায়িত্ব হবে? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বন্ধু যখন আসবে তখন ওই মানুষগুলোর দায়িত্ব হবে, ওই উম্মতদের দায়িত্ব হবে ফাল্লাযীনা আমানু, তারা আমার হাবিবের প্রতি তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা তর্কে, বিনা যুক্তিতে, সমস্ত যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে উঠে, সমস্ত যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে উঠে নির্দ্বিধায় নিঃসংকোচে আমার বন্ধুকে রাসূল বলে তারা স্বীকার করবে বলে সুবহানাল্লাহ। ফাল্লাযীনা আমানু, অতঃপর তারা কি করবে? আমার বন্ধুর প্রতি তারা ঈমান আনয়ন করবে। এক নাম্বার কাজ তাদের আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের হাবিব তখন ওই পৃথিবীতে আসে নাই, তাওরাত এবং ইনজিলের মধ্যে শিক্ষা দিচ্ছেন। যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর হাবিব তখন আসে নাই, আসবে। আল্লাহ পাক কত খুশি, তার বন্ধু এই জগতে আসবে। সুবহানাল্লাহ বলেন, কত খুশি। তাওরাত এবং ইনজিলে তিনি তার বন্ধুর আগমন সম্পর্কে আলোচনা করতেছেন। এই শোনো তোমরা, আমার বন্ধু আসবে, আমার বন্ধুর মধ্যে এই গুণাবলীগুলো থাকবে, তখন তোমাদের দায়িত্ব কি হবে আল্লাহ পাক পূর্ব থেকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু আফসোস, কাফের মুশরিকরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু যখন তোমাদের মধ্যে আসবে, ফাল্লাযীনা আমানু বিহি, আমার বন্ধুর প্রতি যারা ঈমান আনবে, এক নাম্বার হলো আমার বন্ধুর প্রতি ঈমান আনা তাদের দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো ওয়াজ্জারুহু, দুই নাম্বার হলো আমার বন্ধু যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে যত মানুষ আমার বন্ধুর আগে এসেছে, আমার বন্ধুর পরে যত মানুষ আসবে, সব মানুষের চাইতে আমার বন্ধুকে সব চাইতে বেশি ইজ্জত সম্মান করবে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের চাইতে আমার বন্ধুকে বেশি ইজ্জত সম্মান করতে হবে। কথায়, আচার আচরণে, কাজ কর্মে সাহাবীরা নবীজিকে এমন ভাবে ইজ্জত করতেন, নবীজির সামনে গেলে একমাত্র সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক চোখ তুলে নবীজির চেহারা মুবারক দেখতেন, এবং ফারুক আজম হযরত ওমর ফারুক নবীজির দিকে
তার চেহারা মুবারক চোখ তুলে তাকিয়ে দেখতেন। অন্যান্য সাহাবীরা এত বেশি সম্মান করত, এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করত, ওনার চেহারার পানে চোখ তুলে তাকাতেও তারা সাহস করতেন। আল্লাহু আকবার বলেন। এত ইজ্জত, এত সম্মান আজকে আমরা কতটুকু কদর করি, কতটুকু সম্মান করি। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু যখন আসবে ওয়াজসারুহু, আমার বন্ধুকে ইজ্জত করবা, সম্মান করবা, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কোন। 3 নম্বরে হলো নাসারুহু, আমার বন্ধু যখন তোমাদের মধ্যে আসবে, আমার বন্ধুর সমস্ত কাজের মধ্যে তোমরা তাকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। 3টা দায়িত্ব। 4 নম্বরে হলো ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাবিউ, এবং অনুসরণ করবা, ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু, তার সাথে একটা নূর আসবে। সুবহানাল্লাহ বলেন। উনজিলা, ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহু, তার সাথে একটা নূর অবতীর্ণ হবে, সেই নূরের প্রতি, সেই আলোর প্রতি তোমরা অনুসরণ করবা, সেই আলোর অনুসরণ করবা। বলে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে এখানে নূর বলতে আল্লাহর হাবিবের উপরে যে কালামে পাক অবতীর্ণ হয়েছে, তাফসীরে এটাকে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর উপরে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই কোরআনের অনুসরণ করা, অনুকরণ করা, প্রকারান্তরে আমার নবীজির অনুসরণ করার নাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে 4টা দায়িত্ব দিলেন। 1 নাম্বার হলো তার প্রতি ঈমান আনা, 2 নাম্বার হলো আমার বন্ধুকে ইজ্জত সম্মান করা, 3 নাম্বার হলো আমার বন্ধুকে সাহায্য করা, 4 নাম্বারে হলো তার উপরে যে কালাম অবতীর্ণ হবে তার অনুসরণ করা। যারা এটা করবে উলাইকা হুমুল মুফলিহুন, ওই সময় আমার বন্ধুর প্রতি যারা এই 4টা দায়িত্ব পালন করবে, এই 4টা দায়িত্ব পালন করলে তারা সফল কাম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে তার বন্ধুর শান শৌকত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ।